মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আসলে তোমরা যেখান থেকে তোমার বন্ধু অনিন্দিতাকে তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে হলো পরের দিন, আজকে হলো 30 জানুয়ারি আর এখন বাজে হলো 10:35, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন যাবো হলো স্নানে। কালকে তোমরা আগের ব্লগে তোমরা দেখতে পেরেছো যে আমরা ছোটো বোনের ঘরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম। যথারীতি আমি, মা, বাবা আর দিদির শাশুড়ি শুধু আমরা এই বাড়িতে এসেছি, আর বাকি সবাই আমার জিজু, তারপরে আমার বর, আমার দিদির ছেলে, আমার ছেলে আর আমার ছোটো বোন হাজব্যান্ড ওখানে, মানে বোনের বাড়িতে সবাই রয়েছে, ওখানে ঘুমো দিয়েছে। তো ওরা এখন স্নানটা সবার হয়ে গেছে, ওরা এখন চলে আসছে। আর এখন এই বাড়িতে স্নানে গেছে হলো মাসি, আর আমি করব, দিদি করব, ব্যাস। আর আরুষকে আসার পরে আরুষকে করিয়ে দেবো। তারপরে আমরা সবাই মিলে যাবো হলো কামাখ্যা মন্দিরে, কারণ কাল বা পরশুতে আমরা চলে যাবো কলকাতাতে। এই জন্য কামাখ্যা মাকে না দেখা করতে যেতে পারবোই না, এটা আমার মনেই চাইবে না, মার সাথে দেখা না করতে যে যাবোই না। এই জন্য আজকে প্ল্যানিং করেছি, আজকে হলো মঙ্গলবার, বেস্ট ডে যাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে সারা ব্লগের সাথে থেকে বসে থাকা। যারা এখনো সাবস্ক্রাইব করেন, যদি সারা ভিডিও তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে জলদি করে সাবস্ক্রাইব করে সেটাকে পাশে বেল আইকন না সেটাকে প্লিজ ক্লিক করে, যাতে আমি যখন ফার্দার সুন্দর ভিডিও তোমাদের কাছে ছাড়বো সবচেয়ে নোটিফিকেশন আমার ভালোবাসার মানুষ মিন্স তোমাদের কাছে চলে যাবে। তো চলো এখন আমি যাবো স্নানে, তারপর রেডিমেডি হয়ে তোমাদের কাছে আসছি। আর সকালবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি, যাতে এত বেলা হয়ে গেছে, রাতে না খেতে কেমন খেয়ে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য বেলা হয়ে গেছে। তো ওই জন্য সকালবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। তারপরে স্নান টান করে একদম নিউ ড্রেস, এই যে এখানে মা আমাকে দিয়েছে এই কুর্তিটা, এই যে লেগিংস এটাও নতুন, এই যে চূর্ণি এটাও নতুন, আর এই যে একটা কুর্তি খুবই সুন্দর, পরলে বুঝতে পারবে, তখন তোমাদেরকে দেখাবো। তো নতুন ড্রেস পরে মায়ের কাছে যাবো পুজো দিতে। তো চলো জলদি করে রেডি হয়ে নিই, মাসি আসার পর দিদি যাবে, তারপর আমি আরুষটা আয়োজন জাস্ট করবো, করে এটলিস্ট তো 11:30 মধ্যে বেরোতে হবে, ঠিক আছে? তো চলো লেটস গো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে সারা ব্লগ। ফাইনালি আধা ঘন্টা পরে আসলাম তোমাদের কাছে। তো আধা ঘন্টার মধ্যে আমার স্নান টান হয়ে, দিদিরও স্নান টান হয়ে, তো আমরা রেডি সেডিও হয়ে গেছি, কারণ প্রায় মানে বেলা এখন বেজে গেছে 11টা। তো মন্দিরে যেতে হবে। তো এখানে যখন আমি এই লোক নিয়ে নিয়েছি, আর আমার দিদিও সাজুগুজো করে টরে নিয়েছে, সবাই চলে এসছে ওই বাড়ির থেকে। মানে আমার বর আরুষকে স্নান টান করিয়েই নিয়ে এসেছিলো, ওই জন্য এখানে আর স্নান টান করাতে হয়নি। আর ওখানে যেহেতু ড্রেস রয়েছে, তো সেই ড্রেসগুলো পরতে, মানে আরুষ পরে টরে নতুন ফ্রেশ ড্রেস পরে এসছে। আর এই যে আমার দিদির ছেলে, সেও ওখান থেকে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এসছে। তো এখানে আমরা একটা উবেরকে বলেছি আমরা কামাখ্যা মন্দির যাব। তো উবেরে শুধু একজন, মানে সবাই হয়ে যাচ্ছে, শুধু একজনই মানে বেশি হয়ে যাচ্ছে। তো একজনের জন্য একটা উবের করে তো কোনো মতলব হয় না, এই জন্য তোমার দাদা ভাই তো এখানে করেছে হলো বাইক উবের, ঠিক আছে? জল আমরা সবার গাছ ছিটাইবা, যদি জল ছিটাইবা বাবা। তো আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু মন্দিরের চারপাশে একটু ঘুরে টুরে নেব। এই যে আমি, দিদি, এই যে আরুষের বাবা, আমার জিজু আর আমার দিদির ছেলে রাহান। সত্যি সুন্দরভাবে পুজোটা হয়েছে, আর দিনটাও খুব সুন্দর রোদ উঠেছে। তো আমরা পান্ডা ধরেছিলাম, তো জানো ভিতরে ভিডিও করতে দেয় না, এই জন্য ভিতরে কিছু শ্যুট করতে পারিনি। তোমরা এখান থেকে যারা আমাকে দেখছো ভিডিওতে, মাকে প্রণাম জানাতে পারো। মাকে যেখান থেকে দেখবো মা সেখান থেকে সারা দেয়। চলো একটা ঘন্টা বাজিয়ে
জানি তোমরা আমার বন্ধুদের মধ্যে আমার যে 1700 তোমরা এতগুলো বন্ধু আছো, তো তোমরা হয়তো একজন করে আমাকে সাবস্ক্রাইব করেছো, কিন্তু তোমরা হয়তো পুরো ফ্যামিলি মিলে আমাকে দেখছো। তো প্রচুর 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 মানুষ আমাকে দেখছো। তো তোমাদেরকে বলছি, হয়তো তোমরা অনেকজন হয়তো এসে গেছো, আবার হয়তো অনেকজনও আছে এখনও আসাম মা কামাখ্যা মন্দিরে যেতে পারোনি। তো আমি বলবো সেখানে গিয়ে আসো, যখনই আসামে যাবে সেখানে প্লিজ ঘুরে যেও, কোনো খুব 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 মজা লাগবে। কারণ সেটা তো তোমরা সবাই জানো, যেটা হলো সতীর একটা অনেক বড় শক্তিপীঠ। এই জায়গাতে অমাবস্যাও হয় জুলাই মাসে, সে সময় যদি পারো সে সময় আসতে পারো, কারণ সে সময় এখানে প্রেজেন্ট থাকাটা হলো অনেক বড় ভাগ্যর ব্যাপার। তো আমি যেহেতু আসামের মেয়ে, গুয়াহাটিতেই থাকি, ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছে, তো আমি তো অনেকবারই অমাবস্যাতে এসেছি। তো সেদিনও অবশ্যই বন্ধ থাকে প্রায় 3 দিন দরজা, বাট তখন এসে মাকে দর্শন করে, দর্শন তো হয় না, মাকে প্রণাম করে যাওয়াটা অনেক বড় ব্যাপার। তারপরে দেখো এখানে নামার সময় এখানে রয়েছিল হলো মানে মা চণ্ডী, মিস মা কালীর একটা তারা আমার, তো সেখানে মার সাথে দেখা করে আসলাম। তারপরে এসে আমি এত বছর হয়ে গেছে এখানে থাকি, জানি এখানে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে যে এখানে একদমই ভক্তদেরকে বিনামূল্যে খাওয়া দাওয়া করানো হয়। তবে এইবার প্রথমবার ভাবলাম তো যাই, খালি একদম কোনো লাইন নেই, না প্রচুর লাইন থাকে, কুপন দেওয়া হয়, প্রচুর লাইন থাকে। আর এবার যখন আসলাম কি 1 ফুটের লাইন নেই, তাছাড়া শুধু ঢুকেই গেলাম, দেখি ট্রাই করে দেখতে তো কোনো ক্ষতি নেই, কেমন হয় কি না, তাই না? মার প্রসাদই তো এটা, আমরা ঢুকি না, ওই বাইরের হোটেলে খেয়ে নিই। তো এবার দেখলাম, তো দেখো অ্যারেঞ্জমেন্টটা জাস্ট তোমরা দেখো, সুন্দর, মানে একদম নিট অ্যান্ড ক্লিন আর টেস্টি, ইয়াম্মি। এদিকে রয়েছিল হলো খিচুড়ি, রয়েছিল হলো তরকারি, এদিকে ছিল হলো পাঁপড়, ছিল হলো পায়েস। তোমার জাস্ট দারুণ 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 খেয়েছি। মানে আমার মনে হচ্ছিলো সত্যি হোটেলে গিয়ে মানে ওই টাকাটাই শুধু হয়তো নষ্ট হতো, ওই এখানে যে খেয়ে যে মজাটা লেগেছে সেই মজাটা লাগতো না। এখানে আবার আরেকটা সিস্টেম করা আছে, ছেলে মেয়েদের আলাদা আলাদা বসার জায়গা আছে, আবার দাঁড়িয়েও খেতেও পারবে। আবার তোমাদের হাতে যে পুজোর যে তত্ত্বটা, পুজোর যে ডালাটা, সেটা রাখারও আবার এক্সট্রা জায়গা আছে। হচ্ছে প্রথম আমি ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তারপরে আরও একটু লাগ পাচ্ছিলো যেহেতু ওটা বেঞ্চটা একটু উঁচু, তো তার জন্য আমরা তারপরে দেখলাম যে ভিতরেও সবাই সুন্দর করে বসে বসে খাচ্ছে, তো ওখানে গেলাম। তো তোমরা যদি এখানে আসো, তোমরা এখানে এসে মার প্রসাদ নিতে পারো, এটা একদম মার ভোগের প্রসাদ দেওয়া হয়। দেওয়া হয়ে গেছে, আমরা ভোগের খিচুড়ি খেলাম, দেখতেই পারলে। এখন আমরা সবাই মিলে একটা উবের বুক করে গিয়ে আমরা যাবো, আর জিজু আর আরিসাল বাবা ওরা একটু পান্টাল বাজার, মিস আমাদের এখানে মার্কেট আছে সেখানে যাবে কিছু কেনাকাটি করতে। আমরা বাড়ি যাব, কারণ বাড়িতে আমার আরেকটা বোন এসছে, আজকে অনেকদিন পরে 4 বোন মিলে একটু দিনটাকে কাটাবো, ঠিক আছে? ছোটো বোন তো এসছে, ও আজকে অফিস লিভ নিয়েছে, কারণ আজকে আমরা আজকে যেন ওয়ার্ক ফ্রম হোম করছে। আর আমাদের 3 নম্বর বোনটা, যার শ্বশুরমশাই মারা গেছে, তোমরা দেখতেই পেরেছো, তো আমি বলেছিলাম নেই না। চলো যাই, রাস্তা পার হচ্ছি, ঠিক আছে? চলো গাড়ি থেকে উঠি। তো আমরা উবেরে উঠে গেছি, তো এখন বেরিয়ে পড়ছি, চলে যাচ্ছি বাড়িতে। তো আজকে যেহেতু আবার 1 বছর পর আবার আসবো গুয়াহাটিতে, অবশ্যই তখন তো কামাখ্যা মন্দিরে মার সাথে দেখা করতে আসবো। তো সেটাই মাকে বলে যাচ্ছি যেন আগামী বছরটা ভীষণ 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 ভালো যাক। আর হ্যাঁ, সবার জীবনে ছোট কম বেশি আপদ বিপদ তো আসবেই, তো বিপদ যখন সে ফেলবে সেই যেন বিপদ থেকে উদ্ধার করে, সেটাই মার কাছে কামনা করে যাচ্ছে। আর সবাই যেন শরীর সুস্থ থাকে, ভালো থাকে, সবাই যেন আমরা আনন্দতে থাকি, এটুকু জানি। আর তোমরা যারা আমাকে ওই পার থেকে দেখছো, আমাকে যারা এতটা ভালোবাসা দিচ্ছ, তো তোমাদেরও যেন সবার সব শরীরটাই সবাই ভালো থাকে, যেন আনন্দতে তোমরা সবাই থাকো। তো দেখো আমরা চলেও এসেছি আমাদের লালগণেশ এরিয়াতে। সবাই তো সুনামা চিল্লাচিল্লি করে। আর এই তো বাড়িতে চলে আসলাম, তোমাদের কথা বললামই যে আমার পরের বোনটা এসছে, তার 2 ছেলে, তো ওরা টোটাল 4 ভাই পালবাড়ির। তো 4 ভাই মিলে বাইরে খেলাধুলা করছে, আর এদিকে ঘরে আমরা 4 বোন, মা বাবা আর দিদি শাশুড়িও এসছে। তো সবাই মিলে আমরা খুব 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 আড্ডা মারছিলাম, বিকজ জামাইরা মিস আমার বর আর আমার জিজু দুজনেই বললাম পান্ডার বাজার যাবে একটু মার্কেটিং করতে। তারপর এখন সন্ধ্যাবেলা প্রায় 7টা বাজতে চলছে, এখন জিজুরা মোমো টোমো নিয়ে দিয়ে ভালো খাওয়া দাওয়া নিয়ে দিয়ে চলে এসছে। তো আমরা সবাই মিলে একদম হেভি 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 মজা করলাম, দারুণ কাটলো সেদিন বিকালবেলাটা। যাই হোক, 1 বছরের যত এনার্জি কালেক্ট করে নিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম টালাম। আর আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লেগেছে। যারা নতুন তোমাদের ভালো লেগে থাকে, যদি তারপর চ্যানেলটাকে জয়েন করো, যারা আমাকে ভালোবাসে, লাভ ইউ।